টিএমসি করি, অথচ সেখানে আপনার ছেলে আমার ছেলেও টিএমসি করে। ও কি বিজেপির যুব মোর্চায় আছে? না না, ও কী করে থাকবে? সেই ছেলেও বোকা টোকা ছেলে। ওকে বিজেপি কোনো বিজেপির তারে যায় না, কোনো বিজেপির ছেলেদের সঙ্গে মেশে না, কোনো জায়গায়ও যায় না, ফার্নিচারের কাজ টাজ করে লোকের বাড়ি টাড়ি। নারায়ণ হালদার ওখানে বিজেপির যুব মোর্চার সঙ্গে যুক্ত, সেটা বারবার সমস্ত জায়গা থেকে এসছে, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। দেখুন, আমি বলেছিলাম যে কাকদ্বীপের সূর্যনগরে যে ঘটনা ঘটেছে তার কি সত্যতা সেটা কিন্তু আমি সবার সামনে নিয়ে আসব, এবং আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম এবং তার সাপেক্ষে একটি ভিডিও তৈরি করেছিলাম যে তাকে কি ফাঁসানো হলো, তাই কি ফাঁসানো হলো এই যে একজন নারায়ণ হালদার নামে একটি ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, তাই কি ফাঁসানো হলো? যারা আসল দোষী তাদেরকে বাঁচানোর জন্য এই একটা প্রশ্ন কিন্তু আমি তুলেছিলাম। এবং আমি আরেকটা কথা বলেছিলাম যে সে যখন অপরাধী তার সঙ্গে বিজেপির একটা যোগসূত্র স্থাপন করার চেষ্টা করছিলেন কুণালবাবু। শুনুন কুণালবাবু কী বলছিলেন। দেখুন, আমি এখানে কাউকে সাপোর্ট করছি না, যেটা সত্য আমি শুধু সেইটুকুই এখানে তুলে ধরবো, বেশি বড় করব না। আমি একেবারে সুন্দরভাবে দুটি ভিডিও এখানে রাখবো। একজন হচ্ছে তৃণমূলের মুখপাত্র কুণালবাবুর ভিডিও, কুণাল ঘোষের ভিডিও, আরেকজন হচ্ছে যিনি অ্যারেস্ট হয়েছেন নারায়ণ হালদার তার বাবা ভূপতি হালদারের ভিডিও। দুটো ভিডিও আমি রাখবো। আগে শুনুন কুণাল ঘোষ ঠিক কী বলেছিলেন যখন তিনি অ্যারেস্ট হলেন, যখন এই দুষ্কৃতী অ্যারেস্ট হলেন তখন তিনি কি বলেছিলেন, এবং পুলিশের তরফ থেকে কী বলা হয়েছিল তাও আমি একটু মুখে বলে নেব। তো আগে শুনুন কুণাল ঘোষ ঠিক কী বলেছিলেন। নারায়ণ হালদার ওখানে বিজেপির যুব মোর্চার সঙ্গে যুক্ত, সেটা বারবার সমস্ত জায়গা থেকে এসছে, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। প্রথমে এদের লাফালাফি করছিল বিজেপি, আর বারবার দেখা যাচ্ছে যেখানেই কোনো ঠাকুর দেবতাকে কেন্দ্র করে একটা রাজনীতি করতে যাচ্ছে বিজেপি, আলটিমেটলি দেখা যাচ্ছে, এর আগেও দেখা গেছে ওই প্রসেনজিৎ বলে ছেলেটি ধরা পড়েছিল বিজেপির, যে তারাই এই ধরনের ধর্মে আঘাত করার মতো কাজ করছে, যাতে বিজেপিকে রাজনীতি করার একটা স্পেস করে দেওয়ার চেষ্টা করছে। বাংলার মানুষ সচেতন, পুলিশ সচেতন, ধরা পড়ে যায়। তো কুণাল ঘোষের বক্তব্য শুনলেন, তিনি কি বললেন। এই যে নারায়ণ হালদার অ্যারেস্ট হয়েছেন, তিনি হচ্ছেন ওইখানকার বিজেপির যুব মোর্চার কর্মী বা সদস্য। তিনি পুরোপুরি অভিযোগ করলেন এবং বিজেপি এর সঙ্গে যুক্ত, যাতে তারা 2026-এ কোনো ইস্যু পায়, তাদের কাছে কোনো ইস্যু নেই, এই একটা তিনি চেষ্টা করলেন। এবং বেশ কিছু মিডিয়া সেই জিনিসটাকেই ধরে বসেছিলেন এবং কার্যত সেই ভিডিওটাই তারা প্রকাশ করছিলেন যে বিজেপির সঙ্গে যুক্ত এই যে দুষ্কৃতী অ্যারেস্ট হয়েছেন যার নাম হচ্ছে নারায়ণ হালদার, সেইভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছিল যে বিজেপির সঙ্গে যুক্ত, আরএসএসের সঙ্গে যুক্ত। কিন্তু সত্যটা কি আমি আজকে আপনাদের সামনে রাখছি বন্ধুরা। দেখুন, পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল যে এখানে কোনো রাজনীতির গন্ধ নেই, কোনো সাম্প্রদায়িকতার কোনো গন্ধ নেই, এখানে শুধুমাত্র মদে নেশাগ্রস্ত হয়ে এই জঘন্যতম কাজটি করেছেন। কিন্তু আসল সত্যটা কি? আসল সত্য তার বাবা কি বলছে এখানে কিন্তু প্রমাণ হয়ে যাবে। দেখুন, আমি কিচ্ছু বলবো না, আপনারা শুধু কমেন্টে জানাবেন। ছেলের বাবা, যার নাম হচ্ছে ভূপতি হালদার, তিনি কি অভিযোগ করছে শুনুন। তিনি কি অভিযোগ করছেন, ভূপতি হালদারের বক্তব্য শুনুন, তারপর আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। আমি ছোট্ট করে একটু বলবো, আমাকে কমেন্টে জানাবেন ভূপতি হালদার ঠিক কী বলছেন শুনুন। আপনার নাম? আমার নাম ভূপতি হালদার। আপনার ছেলের নাম? নারায়ণ হালদার। সে কি গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ। কেন? একটা ঠাকুর ভেঙেছে, কারা ভেঙেছে, কী ব্যাপার হয়েছে বলতে পারবো না। সেই ঠাকুর উপলক্ষ করে ওনাকে 5-7 জন ছেলে এক জায়গায় বসে, ঠাকুর অনুষ্ঠান চলছে তো সেখানে গল্প করুক আর কিছু নেশাভান করুক, বলতে পারছি না। তাকে চিহ্নিতভাবে একজনকে ধরে নিয়ে গেছে আর তাদেরকে ছেড়ে দিয়েছে। অথচ আমার ছেলে খুব ভালো ছেলে, কোনো ওর ব্যাগ রিপোর্ট নেই, কিচ্ছু নেই, সুন্দর ছেলে, ফার্নিচারের কাজ করে। এবং আমি তার বাবা, আমি ঠাকুর ভক্ত, আমি হরিভক্ত। আমার অনেক জায়গায় ঠাকুর দেওয়া আছে পিতলের, সোনার সিংহাসন করে। আমি একটু দান করি, বুঝলেন, কম বেশি না, আমি গরিব মানুষ। সেখানে আমার ছেলেকে ধরে নেওয়া যাওয়া হয়েছে এবং আমি জানতে চাচ্ছি যে আমার ছেলেকে চিহ্নিতভাবে ধরে নিয়ে যাওয়া হলো, কিন্তু আর যে ছেলেগুলো ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হলো। এবং আমার বাবা আজ থেকে 15-20 বছর আগে টিএমসির মেম্বার হয়ে দাঁড়িয়েছিল, তার ছেলে আমরা তো টিএমসি করি, অথচ সেখানে আপনার ছেলে?
আমার ছেলেও টিএমসি করে। ও কি বিজেপির যুব মোর্চায় আছে? না না, ও কী করে থাকবে? সেই ছেলেও বোকা টোকা ছেলে। ওকে বিজেপি কোনো বিজেপির তারে যায় না, কোনো বিজেপির ছেলেদের সঙ্গে মেশে না, কোনো জায়গাও যায় না। ফার্নিচারের কাজ টাজ করে, লোকের বাড়ি টাড়ি কিংবা হাটে বাজারে কাজ করে। আপনার বাবা পঞ্চায়েতের সদস্য ছিল? সদস্য ছিল, ভোটে দাঁড়িয়েছিল? ভোটে দাঁড়িয়েছিল, হেরে গিয়েছিল। কোন দলের হয়ে? টিএমসি। কোন সালে? সেটা ঠিক সালটা বলতে পারছি না, আজ থেকে 20-25 বছর হবে। তো নারায়ণ কি করে? ওই ওই মিস্ত্রি, ওই কাঠের? হ্যাঁ কাঠের মিস্ত্রি, যেটা ছুতোর মিস্ত্রি বলে। নারায়ণ এর আগে কি এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে, নেশা করে বা এমনি? কোনো সময় দেখিনি ও এরকম কোনো জায়গায় ভাঙচুর বা কোনো জায়গায় হামলা, কাউকে মারধর? ও করে না, আমি দেখিনি আর বলতেও পারবো না। পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে নারায়ণকে। নারায়ণকে এই ঘটনা ঘটেইছে, আপনাদের কাছে কি খবর বা আপনারা কি মনে করছেন? এবারে আমরা জানি কি করে। নারায়ণ কোন পার্টি করে? তৃণমূল পার্টি করে। মানে কোনো পদে আছে? হ্যাঁ না, ওর বাবা থাকে অন্য জায়গায়, কলা নম্বরে হাট, আর ও এখানটায় ওই। তো বন্ধুরা, আপনারা শুনলেন নারায়ণ হালদারের পিতা ভূপতি হালদার তিনি কি অভিযোগ করলেন। মানে মনে হচ্ছে না ঠিক কুণাল ঘোষের মুখে চুনকালি মাখিয়ে দিলেন তিনি। কাজেও তিনি অভিযোগ করেছেন তার ছেলে মদ খাচ্ছিল, আরও 5-6 জন ছেলে ছিল, তারা কি করেছে কেউ কিছু জানে না, কিন্তু নির্দিষ্টভাবে তার ছেলেকে শুধু অ্যারেস্ট করা হয়েছে। কেন করা হয়েছে সেটা তিনিও বুঝতে পারছেন না। অ্যারেস্ট যদি করা হতো তাহলে আরও 5-6 জনকে কেন করা হলো না, এই একটা অভিযোগ তিনি তুলেছেন। এবং কুণাল ঘোষ যেটি বলছিলেন যে সেখানকার বিজেপির যুব মোর্চার সদস্য, তার বাবা পুরোপুরি কি বললেন শুনলেন ভূপতি হালদার। তিনি বললেন আজ থেকে 20-25 বছর আগে যখন সিপিএমের যুগ ছিল, তখন ভূপতি হালদারের বাবা অর্থাৎ নারায়ণ হালদারের দাদু তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন, যদিও তিনি হেরে গেছিলেন। তো বুঝতে পারছেন, আজ থেকে 20-25 বছর আগে, মানে যখন তৃণমূল পশ্চিমবঙ্গের সরকারে আসেনি, তখন থেকে তারা তৃণমূল পার্টির সঙ্গে যুক্ত রয়েছেন এবং তার ছেলেও তৃণমূল পার্টির সঙ্গে যুক্ত রয়েছেন। আর এদিকে কুণালবাবু চালিয়ে দিলেন যে এটা হচ্ছে বিজেপির যুব মোর্চার সদস্য। ভাবতে পারছেন গোড়ায় গণ্ডগোল, মানে ঠিক কীভাবে একটা নাটক করার চেষ্টা করা হচ্ছিল। এবং এখান থেকেই প্রমাণিত হলো যে যারা আসল দোষী তাদেরকে কিন্তু লুকাতে চাইছে তৃণমূল সরকার। এবং যিনি যেই ঠাকুর বা যে পুজোর মূর্তি ভাঙা হয়েছে, সেই পুজোর যিনি পুজো কমিটির উদ্যোগদাতা, তার নাম হচ্ছে স্বপন নস্কর। তিনি কি বলে অভিযোগ করলেন শুনলেন আপনারা, ভালো করেই শুনলেন যে উনি একটা ভালো ছেলে, যে এরকম কাজ করতে পারেন তিনিও হতবাক। এবং কেন অ্যারেস্ট করা হয়েছে তারাও বুঝতে পারছে না। পুজো কমিটির মেম্বার, যে ঠাকুর ভাঙা হয়েছে সেই ঠাকুরের পুজো কমিটির মেম্বার, তারাও হতবাক যে তাকেই কেন অ্যারেস্ট করা হলো। তারা কেউ বিশ্বাসই করতে পারছে না যে এই কাজটি তিনি করেছেন বা সে করেছে, এই যাকে দুষ্কৃতী বলে চালানো হচ্ছে টিএমসি পার্টির তরফ থেকে, পুলিশের তরফ থেকে। সেই নারায়ণ হালদারের সম্পর্কে কি বললেন স্বপন নস্কর আপনারা শুনতে পারলেন। এবং তাকে যখন জিজ্ঞেস করা হলো যে নারায়ণ হালদার কি পার্টি করে, সঙ্গে সঙ্গে স্বপন নস্কর কি বললেন, তিনি তো পাড়ার প্রতিবেশী, তিনি বলছেন টিএমসি পার্টি করে। তাহলে বুঝতে পারছেন আমি কি ঠিক বলতে চাইছি। আর এখানে কি মনে হচ্ছে না যে কুণালবাবুর মুখে একটু চুনকালি মেখে দিল এই ভূপতি হালদার এবং এই স্বপন নস্করের মতন লোকেরা, সাধারণ মানুষ। তার একজন ছেলের বাবা বলছে তিনি হতবাক, তার ছেলেকে কেন অ্যারেস্ট করা হলো, একদম তাকেই নির্দিষ্টভাবে কেন অ্যারেস্ট করা হলো, এটা হচ্ছে বড় প্রশ্ন। আর এইখানটায় কিন্তু আমারও প্রশ্ন, তাহলে কি যারা ওই মূর্তিটিকে ভাঙলো তাদেরকে ঢাকার জন্য কার্যত একটি হিন্দু পরিবারের ছেলেকে টার্গেট কি করা হলো? যে বিষয়টা নিয়ে মিডিয়ায় পুরোপুরি তোলপাড় এবং তৃণমূল লেগে উঠে পড়ে রয়েছে, তার সঙ্গে বিজেপির যোগ। আমার মনে হচ্ছে তার ছেলের বাবার থেকে কুণাল ঘোষ বেশি জানেন ছেলের ব্যাপারে, আমার যেটুকু মনে হয়। আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্টে জানান। আমি 2 জনের বক্তব্য রাখলাম, 3 জনের বক্তব্য রাখলাম, কুণাল ঘোষের বক্তব্য রাখলাম, ছেলের বাবা ভূপতি হালদারের বক্তব্য রাখলাম এবং পুজো কমিটির উদ্যোগদাতা, যেখানে ঠাকুরকে ভাঙা হয়েছে সেই ঠাকুরের পুজো কমিটির উদ্যোগদাতা স্বপন নস্করের বক্তব্য রাখলাম। এরপর আপনাদের কি বিচার বিবেচনা আপনারা করুন। এবং আমার তো মনে হচ্ছে বন্ধুরা
টিএমসি এখানে কিছু একটা লুকাতে চাইছে, যারা আসল দোষী তাদেরকে ঢাকতে চাইছে। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। দেখুন আমি কোনো পার্টিকে সাপোর্ট করি না, যেটা সত্য সেটাকে আমি বের করে নিয়ে আসি। আর আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না, এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। যদি ভিডিও দেখে যদি ভালো লাগে, যদি কোনো কিছু জানতে পারেন আমার ভিডিও দেখে, তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা রাখছি, ভালো থাকবেন। রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।